ত্রিসীমানা আর আসবি না, ঠিক আছে? ডাকলেই আমি আসবো, আমি কথা দিয়ে গেলাম। আমার বোনদের কাছে আমি বলতে চাই, শুধু আপনারাই আমাকে ভোট দিতে চান নাকি ভোট সংগ্রহ করে আপনাদের ওই কাঙ্ক্ষিত জায়গায় রবিউল ইসলাম নয়নকে পৌঁছাইতে চান? তাহলে আপনারা আমার শক্তি, আমি আপনাদের শক্তি। একজন বোনের পাশে যদি একজন ভাই দাঁড়ায় থাকে, সেই বোনের আর কোন শক্তি লাগে? লাগে। তাহলে আমি আপনাদের শক্তি। আর আমার শক্তি কোন জায়গায়? আমার শক্তি কারা? আমার শক্তি কারা? আমার শক্তি আপনারা। আপনাদেরকে নিয়েই আমি সংসদে যাব, আপনাদেরকে নিয়েই আমি এই কানাইনগর মন্দির সহ কানাইনগরবাসীর উন্নয়ন করব, আপনাদেরকে নিয়েই আমি এই মোহাম্মদপুরবাসীর উন্নয়ন করব। আপনারা যদি আমার পাশে থাকেন, এক আল্লাহ ব্যতীত আমাকে থামানোর মতো কোনো শক্তি নেই, আমাকে থামানোর মতো কোনো শক্তি নেই। আপনাদের ভগবান আমার আল্লাহ, তার উপরে কেউ আছে? আপনারা যদি আমার পাশে থাকেন, এই যে এতগুলা মা, এতগুলা বোন, আমার বোনরা আমাকে এইবার আজকে এই মুহূর্তে যে শক্তি দিয়েছে, এই শক্তি নিয়ে আর আমাকে থামানোর মতো কোনো শক্তি নেই, কেউ পারবে না। আমি কথা দিয়ে গেলাম, আপনাদেরকে নিয়ে আমি লড়ে যাব। আপনাদের ভরসাতে আমি এই মাগুরা 2 আসনে নির্বাচন করব, যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দেয়। আপনাদের কি তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে কোনো কথা আছে? আছে? তারেক রহমান সাহেবের কাছে আপনারা শুধু আবেদন করবেন, আপনাদের ভাই আপনাদের সন্তানকে যেন মাগুরা 2 আসনের ধানের শীষের প্রার্থী করেন। ধানের শীষের প্রার্থী করলে আপনারা কি বিপ্লব ঘটাইতে পারবেন? হাত তুলে বলেন তো, আপনারা বিপ্লব ঘটাইতে পারবেন? আমার মা বোন নাকি রাজপথে থাকবে? আমার মা বোন নাকি আমার নির্বাচনী পরিচালনা করবে? তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। শুধু এটাই না, আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, এতক্ষণ তো এমপি হওয়ার কথা হয়েছে। 1 মিনিট বলেনি, এতক্ষণ তো এমপি হওয়ার কথা হয়েছে। আমি আমার বোনদের এই সাহস মনোবল দেখে বলে গেলাম, ভাই এমপি হোক আর মন্ত্রী হোক আর না হোক, ভাই কি কখনো বোনদেরকে ছেড়ে যায়? মাদেরকে ছেড়ে যায়? আমি এমপি হইলেও আছি, না হইলেও আছি, আমার বোনদের পাশে সারা জীবন থাকবো ইনশাআল্লাহ। আমাদের তারেক রহমানের কাছে আবেদন, রবিউল ইসলাম নয়নকে এমপি হওয়ার সদস্য বানানোর জন্য। ধন্যবাদ। তাহলে বোনরা ভালো থাকেন। এই যে সাহস দিয়ে দিলেন, এই সাহস যেন ঘরের মধ্যে সীমাবদ্ধ না থাকে, অলিতে গলিতে পাড়া মহল্লায় আপনাদের যাদের কাছে, বুদের কাছে, বোনদের কাছে, বান্ধবীদের কাছে, ভাবিদের কাছে পৌঁছে দিতে হবে আপনাদের বার্তা। আপনারা কাকে এমপি হিসেবে চান? আমার কর্মকাণ্ড যেটা সত্য সেটা বলবেন, আমাকে আমি সামনে রয়েছি সেটার জন্য বলবেন না। আমি চাই আমাকে নিয়ে মানুষ আলোচনার চাইতে সমালোচনা বেশি করুক। সমালোচনা করলে আমি শুধরানোর জায়গা পাবো, সমালোচনা না করলে আমি শুধরানোর জায়গা পাবো। আমার কি কি করণীয় উচিত, আমি যেটা করে যাচ্ছি সেটাই ঠিক আছে নাকি নতুন কিছু করতে হবে, আপনি আমার পরামর্শ দেন। মুহূর্তে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অনেক ধরনের কল্যাণমূলক কাজ আমি দেখেছি। আমি আপনার থেকে আশাবাদী থাকবো যে আপনি যদি হন, আমরা এই সুযোগ সুবিধাটা পেতে পারি। সেটা কি আপনার একার কথা না সবার কথা? আমাদের সবার কথা। আমাদের সবাই তো আপনার সমর্থন করলো না, কি হবে? হাত তুলে বলাইতে হবে, হাত তুলে বলতে হবে। সবাই কাকে চাই, কি চাই, সবাই কাকে? তাহলে সবার মুখ থেকে জোরে শুনতে হবে। আমি সবার মুখ থেকে শুনবো, না হলে আমি সাহস পাবো না।